আজকে আমি চিলি ফুলকপি রান্না করব। এই চিলি ফুলকপিটা কিভাবে রান্না করব তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটাকে দেখতে থাকো। আজকে চিলি ফুলকপিটা কিভাবে আজকে আমি রান্না করব। তার জন্য আমি এখানে একটা দেখো মিশ্রণ তৈরি করে নেবো। দেখো তার জন্য এখানে আমি ময়দা দিয়ে দিলাম মেজারিং কাপে 1 কাপ। এখানে 60 গ্রাম আমি এখানে ময়দা দিয়েছি। আর এখানে 60 গ্রাম এখানে আমি দেবো কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ার আর ময়দাটা একসাথে দুটোকেই দিয়ে দিয়েছি। তারপরে দিয়ে দেবো এখানে আমি জিরের গুঁড়ো পরিমাণ মতো, দিয়ে দেবো ধনের গুঁড়ো, দিয়ে দেবো হলুদের গুঁড়ো, আর দেবো এখানে আদা বাটা 1 চামচ। এখানে দেখো দিয়ে দেবো আমি গোলমরিচের গুঁড়ো, সাদা গোলমরিচের গুঁড়ো দিয়ে দেবো অল্প করে এখানে। আর দেবো এর মধ্যে আমি লঙ্কার গুঁড়ো, পরিমাণ মতো লবণটা দিয়ে দেবো এর মধ্যে। তারপর অল্প অল্প এর মধ্যে জল দিয়ে আগে সব কিছু একটু মিশিয়ে নিতে হবে ভালোভাবে। সব কিছু মিশিয়ে নেওয়ার পরে এর মধ্যে অল্প অল্প জল দেবো। অল্প অল্প জল দিয়ে একটা ব্যাটার তৈরি করতে হবে। ব্যাটারটা যেন বেশি গাঢ়ও না হয় আবার বেশি পাতলাও না হয়, সেইভাবে কিন্তু ব্যাটারটাকে তৈরি করতে হবে। পরিমাণ মতো যেই ভোজে তোমার হলো ফুলকপিগুলো দেবো সেরকম করেই কিন্তু ব্যাটারটা রেডি করতে হবে। তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে ব্যাটারটা রেডি করতে হবে। আজ আমি একটুখানি মিশ্রণটাকে ভালোভাবে মিক্স করে নিই। তারপরে দেখো মিশ্রণ ও ব্যাটার দুটোই বলে, তোমরা যার যেটা ইচ্ছা সেটা বলবে। আমাকে তৈরি করতে হবে যে চামচটা যে আমি এটার মধ্যে দিয়েছি সেই চামচের গায়ে যেন এইভাবে লেগে থাকে, তাহলে ব্যাটারটা একদম পুরো পারফেক্ট হবে। কিন্তু আর একটুখানি এইভাবে ফাটিয়ে নেব ভালোভাবে। এখনও ভালোভাবে ভালোভাবে মিশিয়ে নেব। মিশিয়ে নেবার এই ব্যাটারটাকে আমি একটা সাইডে রেখে দেবো। ওইদিকে আমি ব্যাটারটা রেডি করে সাইডে রেখে দিয়েছি। রেখে দেখো গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কিছুটা জল দিয়ে দেবো। কিছুটা জল দিয়ে তার মধ্যে দিয়ে দেবো অল্প একটুখানি আমি লবণ দিয়ে যেই ফুলকপিগুলোকে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি সেই ফুলকপিগুলোকে ঠিক ছোট সাইজে এইভাবে করে যদি কেটে নেওয়া যায় তাহলে তাড়াতাড়ি কিন্তু একটু সিদ্ধ ভাব হয়ে আসে। এগুলোকে আমি একটু ভাপ দিয়ে নেবো। হালকা ভাপ দিয়ে নিলেই হয়ে যাবে। লবণটা আমি আগেই দিয়ে দিয়েছি, জলের সাথে মিশিয়েও দিয়েছি লবণটা। মিশিয়ে ফুলকপিগুলো সব দিয়ে দিলাম। একটু ঢাকা দিয়ে কিছু সময় সিদ্ধ করে নেব বা ভাপ দিয়ে নেব। দেখো এবার আমার ফুলকপিগুলো কিন্তু একটু ভাপ দিয়ে নেওয়া কমপ্লিট হয়ে গেছে। ফুলকপিগুলো ভাপ দিয়ে নিয়ে এবার এগুলোকে আমি একটু নামিয়ে দেবো। আমি একটু অনেকটাই লাগবে বলে আমি বেশি করে নিয়েছি। তোমাদের যা যেটুকু লাগবে তোমরা সেটুকু নিয়ে নেবে। এবার আমি ভাপ দেওয়া ফুলকপিগুলো দেখো এই মিশ্রণের মধ্যে নিয়ে নেব। মিশ্রণের মধ্যে নিয়ে চামচে করে এইভাবে মিশিয়ে নেব। মিশিয়ে এইভাবে একটা একটা করে তুলে নেব। ওদিকে দেখো আমি সেই কড়াইটাকে পরিষ্কার করে ধুয়ে সেই কড়াইতে আমি কিছুটা তেল দিয়ে দিয়েছি। এবার এই তেলের মধ্যে আমি এই ফুলকপিগুলোকে এইভাবে চামচে করে করে একটা একটা করে দিয়ে দেবো। দিয়ে ফুলকপিগুলো পকোড়া মতন ভেজে নেব। ফুলকপি পকোড়া করে ঠিক সেইভাবে এই ফুলকপিগুলোকে ভেজে নিতে হবে। প্রথমে আমি অল্প করেই দেবো। আর ব্যাটারটা কত সুন্দর মিশেছে দেখো, তোমরা কিন্তু দেখলে বুঝতে পারছো ব্যাটারটা কত সুন্দর ফুলকপির সাথে মিশে গেছে। অল্প অল্প করে দিয়ে ভাজলে ভাজাটা কিন্তু ভালো হবে, একবারে খারাপ হবে না। আর আমি দেখো কেমন করে ছোটো ছোটো টুকরো করে নিয়েছি। আর ফুলকপিতে যেহেতু মানে গ্যাস অম্বল হয় তার জন্য ফুলকপিটা আমি একটু আগে ভাপ দিয়ে নিয়েছি। তোমরা যদি মনে করো ভাপ দেবো না সেটাও হতে পারে, ভাপ না দিয়েও করতে পারো তোমরা। এবার এক পাশ হয়ে গেলে ভালোভাবে দুপিটি ভালো করে পকোড়া মতন করে ভেজে নিতে হবে। যেগুলো প্রথমে দিয়েছিলাম সেগুলো একটা একটা করে আমি উল্টিয়ে দেবো। সবগুলোকে কিন্তু আমি উল্টিয়ে পাল্টিয়ে কত সুন্দর করে ভেজে নিয়েছি পকোড়াগুলো। এবার এই পকোড়াগুলোকে একটা ছাঁকনির মধ্যে তুলে ভালোভাবে তেলটাকে ঝরিয়ে নেব। ঝরিয়ে পকোড়াগুলোকে সব তুলে নেব। দেখো একই রকম করে আমি এবার হাত দিয়ে দেবো। তখন আমি চামচে করে দিয়েছিলাম, এবার হাত দিয়ে তুলে একটা করে দেবো। আর একই রকম করে সব ফুলকপির পকোড়াগুলোকে আমি ভেজে কমপ্লিট করে নেব। 2 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিয়েছি, তার মধ্যে দেবো আর দেবো তোমার টমেটো সস 2 চামচ, সোয়া সস, চিলি সস সব দিয়ে একটা ব্যাটার তৈরি করে আমি রেখে দিয়েছি। কড়াই বসিয়ে দিয়ে কিছুটা সাদা তেল দিয়ে দিয়েছি। তেলটা কিন্তু দিতে দিতে দেখো গরম হয়ে গেছে। এবার আমি কিছুটা দিয়ে দেবো রসুন কুচি। রসুন কুচিটা আগে একটুখানি আমি ভেজে নেব হালকা করে।
রসুনগুলো দেখো একটু ভেজে নিয়েছি, ভেজে নেওয়ার পরে এবার আমি দিয়ে দেবো এর মধ্যে ক্যাপসিকাম, দেখো কেটে নিয়েছি গোল গোল করে, এভাবে ক্যাপসিকামগুলো দিয়ে দেবো। তারপর দিয়ে দেবো পেঁয়াজ কুচি, পেঁয়াজ কুচিয়ে করিনি, পেঁয়াজগুলোকে দেখো কীভাবে কেটেছি, আর লঙ্কাগুলোকে আমি কুচিয়ে নিয়েছি, কিছুটা কাঁচা লঙ্কাও কেটে দিয়েছি এর মধ্যে। এবার এগুলোকে আমি সব ভেজে নেব, এমন করে ভাজতে হবে যেন পুড়ে না যায়, আবার লাল লালও না হয়, সেইভাবে কিন্তু এগুলোকে ভাজতে হবে। একটুখানি লবণ দিয়ে দেবো এইভাবে, তাহলে দেবে খুব সুন্দরভাবে সিদ্ধটা হয়ে যাবে। অল্প করে লবণ দিয়ে দিলে সিদ্ধটা খুব সুন্দরভাবে হবে, আর ভাজা যে হয়ে যাবে, তোমরা মনেই হবে না যে এটা ভাজা হয়েছে, কালারটা কিন্তু এরকমই থাকবে। ক্যাপসিকামগুলো কিন্তু প্রায় ভাজা হয়ে গেছে, আর একটুখানি ভাজা হলে হয়ে যাবে, পেঁয়াজ আর ক্যাপসিকাম সব কিছুই। আমার এখানে পেঁয়াজ, তারপর তোমার হলো ক্যাপসিকাম ভালো মতন ভেজে নিয়ে হয়ে গেছে, কিন্তু খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। কালারটা তোমরা দেখেছো, কালারটা কিন্তু চেঞ্জ হয়নি, কালারটা এইভাবে রাখতে হবে। এবার ভেজে নেওয়ার পর এবার আমি যে গ্রেভিটাকে এখানে রেডি করে রেখে দিয়েছিলাম, সেই গ্রেভিটাকে এর মধ্যে দিয়ে দেবো। গ্রেভিটা যে তৈরি করেছি তোমাদের দেখানো হয়নি, শুধু মুখেই বলেছি জাস্ট। আমি একটুখানি অল্প করে একটুখানি হলুদের গুঁড়ো এর মধ্যে দিয়ে দেবো, কালারটা খুব সুন্দর আসার জন্য একটুখানি হলুদের গুঁড়োর মধ্যে দিয়ে দিয়েছি। হলুদের গুঁড়োটাকে দিয়েও ভালোভাবে মিশিয়ে নিয়েছি, দেখো মিশিয়ে একটু ফুটার অপেক্ষায় থাকবো শুধু। তো ফুটে গেছে, এখন যেই ঝোলটা ফুটে গেছে, এবার আমি পকোড়াগুলোকে সব দিয়ে দেবো, ফুলকপির পকোড়াগুলোকে সব এর মধ্যে দিয়ে দেবো, দিয়ে একটু এভাবে মিশিয়ে নেব। চিলি ফুলকপি আমার রেডি হয়ে গেল প্রায়। ঢাকা দিয়ে কিছু সময় রেখে দেবো, ফুলকপিগুলো ভালোভাবে মিশিয়ে দিয়েছি, মিশিয়ে ঢাকা দিয়ে গ্যাসটাকে কমিয়ে রেখে দেবো। এবার আমি গ্যাসটাকে অফ করে দেবো। দেখো ঢাকনাটা খুলে তোমাদের দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে। একটু গ্রেভি গ্রেভি থাকলে তোমরা রুটি, পরোটা, ভাত সব কিছুর সঙ্গে তোমরা এটাকে খেতে পারো, এত সুন্দর হয়েছে খেতে, তোমরা না খেলে বুঝতে পারবে না একদম দিন। এই চিলি ফুলকপিটা তোমরা একদিন খেয়ে দেখবে শুধু কেমন লাগে খেতে। এবার আমি নামিয়ে দেবো, গরম গরম সার্ভ করে দেবো, এতটা সুন্দর লাগবে খেতে তার ঠিক নেই। তোমরাও এইভাবে একদিন খেয়ে দেখবে কতটা ভালো লাগে খেতে। আমি নিয়েছি, এবার সাজাবো। দেখো আমি উপরটা একটুখানি ধনে পাতা কুচিয়ে এভাবে আমি উপর দিয়ে ছড়িয়ে দেবো, ধনে পাতা কুচিয়ে ছড়িয়ে দিয়েছি, আর দেবো একটুখানি আমি দেখো এর মধ্যে সাদা তিল দিয়ে, দেখতে কতটা ভালো লাগছে। আমার চিলি ফুলকপি একদম রেডি হয়ে গেছে। তোমরাও এভাবে একদিন চিলি ফুলকপি রান্না করে খেয়ে দেখো, যদি খেয়ে তোমাদের কাছে রেসিপিটা ভালো লাগে। আর তোমরা যদি ফেসবুক থেকে দেখো, ফেসবুকের পেজটি ফলো করে দেবে, যদি ইউটিউব থেকে দেখো ইউটিউবের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে, পাশে থাকা বেল আইকন এটা প্রেস করতে ভুলবে না, তাহলে নতুন নতুন রেসিপিগুলো তোমাদের কাছে তাড়াতাড়ি পৌঁছে যাবে। আর আমার চ্যানেল যদি কোনো বন্ধু হয়ে থাকো সাবস্ক্রাইব করেনি, প্লিজ সাবস্ক্রাইবটা করে দেবে, সবার আগে তোমাদের কাছে নোটিফিকেশন ঢুকে যাবে। ছোট্ট করে লাইক করো, কমেন্ট করো, অনেক অনেক শেয়ার করো। নমস্কার বন্ধুরা, দেখা হবে আবার পরের রেসিপিতে।